যাচ্ছি কমলপুর আমার মামার বাড়িতে। ছোটবেলায় একবার গিয়েছিলাম আমার মার সঙ্গে মামার বাড়িতে। এখনো পর্যন্ত আমার মামার বাড়িতে আর যাওয়া হয়নি। আজ আবার যাচ্ছি মামার বাড়িতে। মামার বাড়ির রাস্তাঘাট বেশি একটা চিনি না। বাসটা আমাকে নামিয়ে দিল এক জঙ্গলের মধ্যে। কি করব আমি এখন কিছুই বুঝতে পারছি না। চারদিক থেকে ভেসে আসছে শিয়াল আর ঝিঝি পোকার ডাক। আমি মাটির রাস্তা দিয়ে হাঁটতে শুরু করি। মাটির রাস্তা বলে এদিক দিয়ে আর বাস যাবে না, তাই আমাকে এখানে নামিয়ে দিয়ে গেল। রাস্তা দিয়ে আমি একা একা হাঁটতে থাকি। কাউকেই দেখতে পেলাম না। আমি ভাবলাম একটা গাড়ি পেলে সুন্দর করে যেতে পারবো, কিন্তু গাড়ি তো দূরের কথা, একটা কাকপক্ষীও দেখতে পেলাম না। বেশ কিছুক্ষণ হাঁটার পর সামনে দেখতে পেলাম একটা চায়ের দোকান। এই জঙ্গলের মধ্যে চায়ের দোকান, আমি দেখে অনেকটা অবাক হয়েছি। তারপর চায়ের দোকানের দিকে আমি এগিয়ে গেলাম। চায়ের দোকানের সামনে যেতেই দোকানদার বলে উঠল, বাবু, আপনি কোথায় যাবেন? এই রাতের সময় আপনি এখানে কি করছেন? চাচা, আমি যাব কমলপুর গ্রামে। এই সামনেই বাসে এসেছি। মাটির রাস্তা বলে বাস আর এই দিকে আসলো না, তাই হেঁটে বের হয়ে পড়লাম কমলপুর যাওয়ার উদ্দেশ্যে। এখনো পর্যন্ত একটা গাড়ি ঘোড়াও দেখতে পেলাম না। গাড়ি কোথায় পাবেন বাবু? এটা গ্রাম অঞ্চল, শহরের মতো এত বেশি গাড়ি ঘোড়া চলে না। আর এখন তো রাতের বেলা, আপনার হেঁটে যেতে হবে কমলপুর গ্রামে। কমলপুর প্রায় এখান থেকে 3-4 কিলোর পথ। সেই কমলপুরে যেতে অনেক বাধা পড়বে আপনার। আপনি ওই রাতের বেলা কমলপুরে যেতে পারবেন তো? আরে চাচা, যেতে পারবো, আপনি এত চিন্তা করবেন না। আমি হেঁটে চলে যেতে পারবো কমলপুর গ্রামে। আমার দোকানের ভিতরে আসেন, এক কাপ চা খান, শরীরটা অনেক ভালো লাগবে। তারপর আমি ওই চাচার দোকানের ভিতর প্রবেশ করলাম। আমি ওই চাচাকে বললাম, চাচা, শুনেছি কমলপুর গ্রামে যাওয়ার আগে একটা কবরস্থান পড়ে, সেই কবরস্থানের মধ্যে নাকি ভূত প্রেতের বসবাস। হ্যাঁ, এই ঘটনাটা সত্যি। সেই কবরস্থানের মধ্যে অনেক ভূত প্রেতের বসবাস। তাই তোমাকে আমি বলেছিলাম এই রাতের বেলায় তুমি সেখান দিয়ে যেতে পারবা না। চলে যেতে পারবো, কিছুই হবে না। আচ্ছা চাচা, ঠিক আছে, অনেক গল্প করলাম, এখন আমি চলে যাই। আমার দোকানের এক কাপ চা খেয়ে যাও। না চাচা, চা খাবো না, এমনি অনেক দেরি হয়ে গেছে, আমি চলে যাই। আমি রাস্তার মধ্যে দিয়ে একা একা হাঁটতে শুরু করি। কিছুক্ষণ হাঁটার পর আমি দেখতে পেলাম সামনেই কবরস্থান। দেখে মনে হচ্ছে কবরস্থানটা অনেক পুরনো। আমি কবরস্থানের মধ্যে প্রবেশ করতে আমার শরীরটা যেন শিউরে উঠল। আমি সামনে দেখতে পেলাম একটা ভূত, তার কি বিভৎস চেহারা। তার দুটি চোখ নেই, তার দুটি চোখ তার হাতের মধ্যে রয়েছে। তার চোখের মধ্য দিয়ে রক্ত বেরোচ্ছে। সে যেন আমার দিকেই এগিয়ে আসছে। কবরস্থানের চারদিক থেকে যেন কিসের শব্দ আসছে। আমি অনেকটা ভয় পেয়ে গেলাম। আমি কবরস্থানের মধ্য থেকে দৌড়াতে থাকি।
তারপর আমি সকালবেলা দেখতে পেলাম রাস্তার মধ্যে অজ্ঞান হয়ে পড়ে আছে। আমার পাশে গ্রামের কিছু লোক দাঁড়িয়ে আছে। এই কবরস্থানের মধ্যে দিয়ে যে আসে তারই কিছু একটা ক্ষতি করে।